আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গরমের সময় ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে ভীষণ ভালো লাগে, শরীরও ভালো থাকে। আর এই প্রচণ্ড গরমে কোনো কিছু খেয়ে যখন ভালো লাগে না, তখন এমন একটা ঠান্ডা তরকারি হলে ভীষণ ভালো লাগবে, খাওয়ার রুচিটা বেড়ে যাবে। তাই আজকে ধুন্দল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ধুন্দল বা ধুমা, আবার কেউ আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটাকে ধুমি। আমি এই তিনটা নামই জানতাম, আর আপনারা যদি এর চেয়ে অন্য কোনো নাম জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সবজিগুলো আমি কেটে নিব এই সাইজ করে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। সব সবজিগুলো আমি একই সাইজ করে কাটবো, একই মাপে। তরকারি কাটা ভালো হলে রান্নাটাও খুব ভালো হয়। এক এক করে কেটে নিয়েছি। আমার সব সবজি কেটে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তরকারি কাটা শেষ। এবার পেঁয়াজ কেটে নিব। সবজিতে আমি সবসময় কাটা পেঁয়াজটাই খাই। বটিটা ভালো করে মুছে নিলাম, তরকারি কাটা হয়েছে। এবার পেঁয়াজ কেটে নিব। যে গরম পড়েছে আল্লাহ মালিক জানে এই গরম কতদিন থাকবে, তাই গরম উপযোগী খাবার নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তরকারি কাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো কেটে নেব। খুব বেশি পরিমাণ দিব না, আমি এখানে অল্প পরিমাণ দিব, এই কারণে যে চিংড়ি মাছটা একটু দিলেই তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। চিংড়ি মাছ, এই মাছটা কাটতে আমার বটি লাগবে না, শুধু হাত দিয়ে মাথাটা চেপে বের করে নিব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে সব মাছগুলো আমি বেছে নিয়ে ফিরে আসছি। চিংড়ি মাছটা আমি কেটে রাখি না, যখন যতটুকু লাগে আমি এভাবে বের করে নিয়ে সেটুকু আমি কেটে নিই। চিংড়ি মাছ অল্প হলেই তরকারির টেস্টটা অনেক ভালো হয়। আমি সেজন্য অল্প অল্প করে দিয়ে রান্না করি। পরিমাণ মতো তেল দিয়ে নিব। এবার এ তরকারিতে তেলের পরিমাণটাও কম লাগে। পেঁয়াজ কুচি দিলাম একটা। খুব বেশি ভাজবো না, নরম করে নিব শুধু পেঁয়াজটাকে। এবার বাটা মশলা দিব। আদা রসুন বাটা দিলাম 3 চা চামচ, কাঁচামরিচ বাটা 2 চা চামচ। পেঁয়াজের সাথে এবার সবগুলো মিশিয়ে নিব, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, গুঁড়ামরিচ সামান্য, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, পাঁচফোড়ন সামান্য একটু, সামান্য পানি দিব। দিয়ে মশলাটা ভুনা করে নিব। মশলা ভুনা করে নিব আমি। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু একটু করে পানি দিব আর মশলা ভুনা করে নিব। মশলা ভুনা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিব। চিংড়ি মাছটা আগে একটু কষিয়ে নিব। চিংড়ি মাছ খুব বেশি কষানোর প্রয়োজন নাই, অল্প সামান্য একটু কষিয়ে নিলেই হয়ে যায়। শুধু চিংড়ির ফ্লেভারটা বের হওয়ার জন্য আমি কষিয়ে নিলাম। কেটে রাখা ধুন্দল দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সবজির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ঢাকনা ছাড়াই কষাবো। আর গরমের সময় যত পানি পানি তরকারি আছে, যেগুলো রান্না করলে প্রচুর পরিমাণে পানি বের হয়, সেসব তরকারিগুলো খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য। আর ধুন্দলে পানি বের হয় প্রচুর, এটাতে এক্সট্রা পানি না দিলেও চলে, তবে আমি একটু দিব সামান্য। দেখেন কত পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে রাখছিলাম কিছুক্ষণ যেন ভালো মতো সেদ্ধ হয়। আবার একটু ভালো মতো নেড়ে দিব। এবারে পানি দিয়ে দিলাম সামান্য, একটু ঝোল ঝোল রাখবো তো সেজন্য পানি দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু পরিমাণ মতো ঝোল কমে গেলে আমি নামিয়ে নিব। রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটু ভাজা জিরার গুঁড়া দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে আমি এবার চুলা অফ করে দিব। এইভাবে রান্না করে আমার মতো কে কে খান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই খাবেন, দেখবেন কত ভালো লাগবে।
এরকম ঝোলঝোল থাকবে। এই তরকারিটা ঝোলঝোল বেশি ভালো লাগে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।